আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মেহনাজ মুনিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল মেহনাজ কুকিং অ্যান্ড ব্লগ। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সিম্পল ওয়েতে লইটে শুটকি বোনা। তো দেখতেই পাচ্ছেন আমি শুটকিগুলো খুব সুন্দর করে কেটে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে। এখন এটাতে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিট এভাবে ভিজিয়ে রাখবো। এতে শুটকিটা অনেক নরমও হয়ে যাবে এবং ভিতরে কোনো গন্ধ থাকলে সেটা চলে যাবে। তো চুলায় আমি একটু বেশি করে পেঁয়াজ দিচ্ছি, যেহেতু এটা শুধু পেঁয়াজ দিয়েই ভুনা করব, আর কোনো সবজি দিব না। তো পেঁয়াজটা আমি যে ভালো করে একটু ভেজে নিব, একদম বেরেস্তা করব না, এরকম কাঁচা কাঁচা থাকবে। এরকম সময় আমি এটাতে দিয়ে দিব একটু আদা রসুন বাটা, তারপর একটু লবণটা একদম কম দিতে হবে, যেহেতু শুটকিতে লবণ থাকতে পারে। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, ব্যাস এতটুকুই। এটা দিয়ে আমি নাড়াচাড়া করে গরম পানি দিয়ে কষিয়ে নিব। তবে আমি এই মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়েছি, আপনারাও কষিয়ে নেবেন। যত কষানো হবে এই মশলাটা ততই শুটকিটা খেতে অনেক সুস্বাদু লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিচ্ছি। এই পানি দিয়ে আমি বেশ কয়েকবার পানি দিয়ে এভাবে কষিয়ে নিয়েছি। কষানোতেই আসলে তরকারির টেস্টটা বেড়ে যায়। তো দেখতে পাচ্ছেন আপনারা আমার মশলাটা বেশ সুন্দর কষানো হয়েছে। আমি খুব সুন্দর করে এটা আরও একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার পরে তারপর আমি এটাতে শুটকি দিব। তো দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, একদম কড়াইতে লেগে আসছে। তো এখন আমি এর ভিতরে ওই যে শুটকিগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব। ওগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি, এতে খুব ভালো হবে, সুন্দর আমার মশলাটার সাথে শুটকিটা মিশে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, একদম শুটকিটা সহ একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর এটা দিয়ে দিলাম পানি। তো পানি দেওয়ার পরে এই যে পানিটাও অলমোস্ট শুকিয়ে এসেছে। তো আমার রান্নাটা তো কমপ্লিট, আর কিছু দিব না। এই যে দেখতে পাচ্ছেন কি সুস্বাদু দেখতে লাগছে, কালারটাও সুন্দর আর খেতেও খুব মজা হয়েছিল। তো আপনারাও এইভাবে ট্রাই করবেন, একদম সিম্পল হতে। আল্লাহ হাফিজ।